এজন্য আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের নেতৃত্ব মেনে নেবে, কোরআনকে তার জীবনের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করবে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে, কোরআন দেখে দেখে পথ চলবে, কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না, টেনে টেনে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য কোরআন মানলে লাভ না লস। নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও। এক নম্বরে হুব্বি নবীকুম, আমি নবীজির ভালোবাসা। দুই নম্বরে ওয়াহুব্বি আহলি বাইতি, আমার আহলে বাইতের ভালোবাসা। তিন নম্বরে ওয়া কিরাআতিল কুরআন, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। ফাইন্না হামালাতাল কুরআনি ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু মা আমবিয়াইহি ওয়া আসফিয়াইহি। কেননা তোমার সন্তানকে যদি কোরআন শিক্ষা দাও আর কোরআনটা যদি তার সিনার ভেতরে থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন তোমার সন্তানটা নবী এবং ওলিদের সাথে একত্রে আল্লাহর আরশের ছায়া তলে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এখন তো মানুষ কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন ভিত্তিক জীবন এবং সমাজ পরিচালনা করে না। ঠিক কিনা বলেন? একটা সময় এমন ছিল, সকালবেলা ঘুম ভাঙতো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কোরআন তেলাওয়াতের ধুম পড়ে যেত। মসজিদে আর ফুরকানিয়া মাদ্রাসায় জায়গা হতো না। মায়েরা পর্দার আড়ালে কোরআন শিখতেন, শেখাতেন। ওই সময় আমাদের দেশে ছিল শান্তি, সম্প্রীতি, প্রেম, ভালোবাসা, একে অপরের প্রতি ছিল শ্রদ্ধাবোধ। এক চুলায় রান্না করা ভাত 5 ভাই বিয়ে করার পরেও এক ছাদের নিচে খেয়েছে। ঠিক কিনা? আর এখন আজকে বিয়ে হয়, 1 মাস পরে দেখা যায় যে সম্পর্কটা ফাটল ধরে, একজন আর একজনের ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়। কথা কন ঠিক কিনা? আজকে সমাজ হয়ে গেছে এমন, প্রতিবেশী মরলে আর এক প্রতিবেশী জানাজাও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এর কারণ এখন মানুষের অন্তর থেকে ঈমান উঠে গেছে। এর অন্যতম কারণ মানুষ কোরআন থেকে দূরে। ঠিক কিনা বলেন? At present time Muslim are insulted in whole world. গোটা পৃথিবীতে আজ মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত। এর অন্যতম কারণ মুসলমান কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করে না। কথা কন ঠিক কিনা? যে আমলে মানুষ কোরআন মানত, সে আমলের মানুষ কত সোনার মানুষ হয়েছিল। আমি যদি একটা ঘটনা শোনাই আপনাদের, শুনবেন? কষ্ট হবে না তো? সাইয়েদানা আবু বকরের জামানা। কার জামানা? ইবনু আসাকিরের বর্ণনা, তারিখে দিমাশকে তিনি ঘটনাটি এনেছেন। ইবনু জারির আত-তাবারি তারিখে তাবারিতে এনেছেন, সেই সনদের বর্ণনা। এই রকম করো না, তোমাদের এখানে কয়েকজন ভাই বেরাদার মনে হয় রেসলার নাকি? চুপচাপ ওয়াজ শোনো ভাই, ডিস্টার্ব করো না। তোমাদের কারণে যদি এত বড় মাহফিল নষ্ট হয়, এটার দায়ভার তোমাদের নিতে হবে। ঠিক আছে? দরকার হয় বাদাম খাও, তাও কথা কেউ না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তারিখে দিমাশকে ইবনু আসাকির সেই সনদে হাদিসটি এনেছেন। ইবনু জারির আত-তাবারি তারিখে তাবারিতে এনেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের জামানা প্রধান উপদেষ্টার দায়িত্ব পেলেন সাইয়েদনা ওমর। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সম্ভ্রান্ত শহরের প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হলো। চিফ জাস্টিস হলেন তিনি। ঐতিহাসিক ইবনু আসাকির লিখেছেন, ফামাকাসা ওমর রাদিয়াল্লাহু আনহু সানাতান কামিলাতান লাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। হযরত ওমর তার আদালত প্রাঙ্গণে 1টি বছর অতিবাহিত করলেন। 2 ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলা মোকদ্দমায় তার আদালতে আসে নাই। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আপনার পার্শ্ববর্তী থানায় খবর নেন, প্রত্যেক বছর কত হাজার মামলা আসে, আর কত হাজার মামলার ফাইলে টিকটিকি মরে আছে, এটা গোনা বাছা নাই। কথা কন ঠিক কিনা? সাইয়েদনা ওমরের গেল মন খারাপ হয়ে, বিষণ্ণ চেহারা নিয়ে চলে আসলেন সাইয়েদনা আবু বকরের কাছে। এসে বললেন, আমার এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
এই দায়িত্ব আর আমার ভালো লাগে না, আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। সাইয়েদনা আবু বকর বললেন, ভাই ওমর, কেন তুমি এতটা উত্তেজিত আর রাগান্বিত? কারণটা কি? দায়িত্বের বোঝা তোমার বেড়ে গেছে নাকি অন্য কোথাও শিফট করলে তোমার ভালো লাগবে? তিনি বললেন, ওয়ালাকিন লা হাজাতা বি ইনদা কওমি মুমিনিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও আল্লাহর রাসূলের খলিফা, আমার মনে হয় আমার মতো বিচারপতির এই জাতির দরকার নাই। বলে, ওমর রে, কেন এটা বললা? আমার একটু বলো তো ভাই। বলে, একটা বছর আমি দায়িত্ব পালন করলাম আদালত প্রাঙ্গণে, দুই ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলায় যেহেতু আসে নাই, আমি বুঝতে পেরেছি এই জাতির এখন আর বিচারকের দরকার নাই। সুবহানাল্লাহ। শুধু শুধু বাইতুল মালের টাকা নেওয়া, এটা আমার কাছে আর ভালো লাগতেছে না। সাইয়েদনা আবু বকর বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ও ভাই ওমর, তুমি কি ভেবেছো নাকি এই পরিবর্তন এই সমাজে কেন হয়েছে? ইবনু আসাকির লিখেছেন, তিনি বলেছেন 5 কারণ। ইবনু জারির আত-তাবারি লিখেছেন 7 কারণ। তবে সনদের দিক থেকে 5 কারণটা বেশি মজবুত। সাইয়েদনা ওমর বললেন, আমি ভেবে দেখলাম 5 কারণে হয়েছে। 1 নম্বর হলো দীনুহুমুন নাসিহা, তাদের দিন ধর্ম হলো কল্যাণ কামনা করা, উপদেশ দেয়া, সৌহার্দ্য প্রীতি প্রেম ছড়িয়ে দেয়া। এক ভাই অপরাধ করে আরেক ভাই তারে ক্ষমা করে দেয়, এক ভাই আরেক ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে। আর আমার সমাজে ভিন্ন মত অবলম্বনের কারণে বিনা দোষে বহু মানুষ ফাঁসিতেও চড়ে, ঠিক কিনা? আমাদের সমাজ হলো এমন, আপন ভাইয়ের বিরুদ্ধেও আমরা মামলা দেই, এরকম আছে না নাই? 1 হাত 1.5 হাত জায়গা নিয়ে মারামারি, যেই টাকা দিয়া মামলা চালায় তা দিয়া 10 গুণ জমি কেনা যায়, ঠিক কিনা? এজন্য সেই বুখারীর বর্ণনা, ওয়ান জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت رسول الله صلى الله عليه واله وسلم على اقام الصلاه وايتاء الزكاه والنصح لكل مسلم। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা যখন আল্লাহর হাবিবের কাছে বায়াত গ্রহণ করলাম 3টা শর্তের উপরে। 1 নম্বরে নামাজ কায়েম করব, 2 নম্বরে যাকাত আদায় করব, 3 নম্বরে ওয়ান্নুসহি লিকুল্লি মুসলিম, সব মুসলমানের জন্য কল্যাণ কামনা করব। সুবহানাল্লাহ পড়েন। ওই জনপদের মানুষের 2 নম্বর কাজ হলো ওয়ামানহাজুহুমুল কোরআন, তাদের দস্তুর, সংবিধান, কনস্টিটিউশন, জীবন চলার পাথেও হলো কোরআন। সুবহানাল্লাহ। এই জনপদের কেউ কোরআনের বাইরে কিছু ভ্রুক্ষেপ করে না। কোরআন যা বলে তা তারা মানে, কোরআন যা নিষেধ করে তা তারা প্রত্যাখ্যান করে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য নবীজি বলেছেন বিদায় হজ্জে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবীহি। ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে জীবনে মিলিয়ে নিতে পারো, পৃথিবীতে কখনোই তোমরা বিপদগামী হবে না, কোনো শক্তি তোমাদের কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর হলো সুন্নাতে নবীহি, আমি রাসূলের জীবন আদর্শ। এই 2টাকে যদি তোমরা জীবনের সাথে মিলিয়ে ধরতে পারো, আঁকড়ে ধরতে পারো, কোশ্চিন কালেও তোমরা বিপদগামী হবে না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে এই জনপদের মানুষের কাজ হলো ওয়া আমালুহুম আমরু বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, তাদের কাজ হলো তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমাদের দেশে সৎ কাজের আদেশ দিলে, ভালো ভালো ওয়াজ করলে হুজুর জনপ্রিয় হয়ে যায়, আর হুজুর যদি কোরআনের হক কথা বলে, দিনের সঠিক কথা বলে, হুজুরের বিরুদ্ধে মামলা হয়ে যায়।